হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির দশম দিনের কালেকশন নিয়ে, এশা মার্ডার এটির দশম দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির দশম দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির দশম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি 44 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম মুভিটি হতে পারত যদি মুভিটি পাইরেসির কবলে না পড়তো। মুভিটি 7 দিনে পাইরেসি হয়ে গিয়েছে, যেটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই একটি দুঃখজনক ব্যাপার। কারণ পাইরেসির আগে পর্যন্ত মুভিটি সিনেপ্লেক্সে দারুণ কালেকশন করেছিল, সিনেপ্লেক্সে মুভিটি হাইস্ট গ্রোসিং ফিল্মও হয়ে যেতে পারত। কথা বলবো এই সকল মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো টগর নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিডল আদর রাজা স্যার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে। টগর বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলি যদি সাপোর্ট করে, টগরের লাইফ টাইম কালেকশন ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন হবে, কারণ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং মুভির সূচনাও ভালো। আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরও বেটার কালেকশন এনে দিতে পারে। নিজের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 52 লক্ষ টাকা। টগর একটি মাস মাসালা অ্যাকশন মুভি, বাংলাদেশের দর্শক পছন্দ করলে লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস আসতে পারে। শুরুর দিকে মুভির কালেকশন কম এসেছিল, কিন্তু আপনারা জানেন আদর রাজা স্যারের মুভি কিন্তু 15-20 দিন পরে ভালো সিনেমা হলে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তখন যদি মুভিটিকে বিগ রিলিজ করা হয়, সেখান থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হতে পারে। এনকা দলব এশা মাজার নিয়ে বাঁচল 1 কোটি টাকা। লিডল আজমেরি হক বাদন ম্যাম এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। এশা মাজার অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে মুভিটি লাইফ টাইমে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। এশা মাজার কিন্তু খুবই পজিটিভ রিভিউতে রিলিজ হয়েছে, কিন্তু মুভিটি এখনও বক্স অফিসে সেই রকম পারফরমেন্স করতে পারছে না। কারণ আপনি জানিয়ে দিয়ে বাংলাদেশে ভালো 2টি মুভি চলছে, একটি হলো তাণ্ডব, একটি হলো উৎসব। এই 2টি মুভি বক্স অফিসে দারুণ কালেকশন এনে দিয়েছে। এশা মারজান নিজেদের দশম দিনে বাংলাদেশ থেকে আয় করতে পারে 3 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 35 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মারজান না থাকেন, দেখবেন আমরা আশা করছি আজমেরি হক বাদন ম্যাম এবং পূজা ম্যাম অভিনীত এশা মারজার বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বেশিরভাগ ক্রিটিক্সই পাবলিকরা এই মুভির একটি প্রেডিকশন দিয়েছে, সেটি হলো মুভিটি 2.5 থেকে 2 কোটি টাকার মতো আয় করতে পারে। এমন বলবো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডল জাহিদ হাসান স্যার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। উৎসব খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। বাংলাদেশের বক্স অফিসে মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, বা হতে পারে মুভিটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ভালো, যেখানে এখন পর্যন্ত মুভিকে সিঙ্গেল স্ক্রিনে বিগ রিলিজ করা হয়নি। যদি সিঙ্গেল স্ক্রিনে মুভিকে বিগ রিলিজ করা হয়, সিঙ্গেল স্ক্রিন থেকে উৎসব একটি দারুণ কালেকশন করতে পারে, কারণ অলরেডি বক্স অফিসে কিন্তু মুভিটি দারুণ কালেকশন এনে দিয়েছে। দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হলো 1 কোটি 62 লক্ষ টাকা। মুভির সিনেপ্লেক্সের কালেকশন খুবই ভালো, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে উৎসবের লাইফ টাইম কালেকশন ভালো হবে। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। সবচেয়ে বড় বিষয়, উৎসব খুবই কম শো নিয়েও ভালো কালেকশন আনছে। শুধুমাত্র মুভিটির যে সকল শো চলছে, সকল শো হাউসফুল দেওয়ার জন্য। উৎসব মুভিটি কেমন লেগেছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো নীলচক্র নিয়ে বাজেছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। নীলচক্র বক্স অফিসে ভালো কালেকশন করছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় মুভির সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কালেকশন কম আসছে। বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন না করলে মুভি কিন্তু রিকভার করতে পারে না, কারণ সিংহভাগ কালেকশন সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের থেকে আসে। আমরা আশা করছি নীলচক্র আগামীতে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ভালো কালেকশন করবে।
দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 73 লক্ষ টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে হতে পারে মুভিটি লাইফ টাইমে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করেছিলাম মুভিটি আরও বেশি টাকা ইনকাম করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন কম আসছে, যার কারণে লাইফ টাইমে কত টাকা আয় করে এটি চ্যালেঞ্জের বিষয়। এখন কথা বলবো ইনসাফ নিয়ে, বাঁচল 2 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার, এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে, কিন্তু বর্তমানে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে। মুভিটি 8ম দিনও একটি ড্রপ কালেকশন করেছিল, 9ম দিনে ভালো কালেকশন করলেও 10ম দিনে এসে মুভির কালেকশানে আবার ড্রপ দেখা দিয়েছে। তাই লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলো, লং টাইমে কত টাকা আয় করতে পারবে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, কারণ আমরা আশা করেছিলাম মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 21 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার একজন খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, তার কিন্তু অ্যাক্টিং স্কিল খুবই দুর্দান্ত। ভালো কাজের জন্য তিনি কিন্তু সবসময় প্রশংসা কুড়ান। এর আগেও গত বছরে রোজার ঈদ, কোরবানি ঈদে তার যে সকল মুভি রিলিজ হয়েছিল বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছিল, এবং তার ওমর মুভিটি বাংলাদেশের দর্শকরা খুবই পছন্দ করেছিল, যেবার এখানে ইনসাফ মুভিটিকেও বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। তাণ্ডব বাংলাদেশের একটি মেগা প্রজেক্ট ছিল, আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, ব্লকবাস্টার কালেকশন করবে, কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় শত্রু পাইরেসি কিন্তু তাণ্ডবকেও আক্রমণ করেছে বরবাদের মতো। তাণ্ডবও এই আক্রমণের কারণে বক্স অফিসে অলরেডি কালেকশন কম দিচ্ছে, যেখানে এর আগে সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সের থেকে মুভিটি প্রতিদিন 80 লক্ষ টাকা প্লাস বিজনেস করছিল, সেখানে গতকালকে মুভির কালেকশন ছিল 64 লক্ষ টাকা। আজকে মুভির কালেকশন কম এসেছে। আমরা যেরকম আশা করেছিলাম হতে পারে তাণ্ডব সেই রকম কালেকশন করবে না। 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 কোটি 12 লক্ষ টাকা। বাংলাদেশের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনে মুভিটি ভালো চলছে, বড় বড় সিনেমা হলে মুভিকে অনেক শো দেওয়া হয়েছে, যেখান থেকে মুভিটি ভালো কালেকশন করেছে। দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। নিজের 4র্থ দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএর দর্শক তাণ্ডবকে সাপোর্ট করবে, শুধু ইউএসএ নয়, অস্ট্রেলিয়া, ইউকে এরকম জায়গাতেও মুভিটি ভালো কালেকশন করবে। আমরা আশা করছি তাণ্ডব টিম তুফানের মতোই তাণ্ডবকে পুরো ওয়ার্ল্ড ওয়াইডলি অনেকই ভালোভাবে রিলিজ করবে, যেখান থেকে মুভিটি একটি ভালো কালেকশন করতে পারবে। 10ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি 20 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 44 কোটি 1 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। তাণ্ডবের লাইফ টাইম কালেকশন ইজিলি 75 কোটি টাকা প্লাস হয়ে যাবে। পাইরেসি হলো মুভিটি আরও ভালো কালেকশন করবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হিসেবে হতে পারে মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না। ওভারসিজ মার্কেটে বাংলাদেশি যে প্রবাসী ভাইরা রয়েছে তারা যদি তাকে সাপোর্ট করে, তাণ্ডবকে একটি ভালো রিভিউ দেয়, সেখান থেকে মুভিটি একটি ভালো আর্নিং করতে পারে। তো আমরা আশা করছি তাণ্ডব ইজিলি 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। তাণ্ডব, টগর, এশা মার্জার, উৎসব, নীলচক্র, ইনসাফ এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।